হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটা সকাল 10টা। তো দেখো কতটা বেলা হয়ে গেছে। মানে শীতের দিনে তো এরকমই একটা হয়, মানে কুয়াশা ভেঙে যে রোদটা বেরোয় তখন কতটা বেলা হয়ে যায়, তাই না? আর এই তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর কি বলো তো, এই জামা কাপড়গুলো না আগের দিনেকার জামা কাপড়। আসলে বেলাটা অনেকটাই ছোট, তো একটু দেরিতে কেচে দিয়েছিলাম, মানে ধুয়ে দিয়েছিলাম আর কি। তো সেই জন্য এগুলো হালকা হালকা একটু শুকনো হতে বাকি ছিল। তো সেই জন্য ভাবলাম জামা কাপড়টা দিয়ে দিই, তারপরে অন্য কাজগুলো করছি। মানে সকালের তো সমস্ত কাজগুলো হয়ে গেছে, যেহেতু সকালে আমি রাতে বাসন কোসনগুলো মেজে রাখি, রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, সেই জন্য সকালে অতটা খুব একটা ঝামেলা হয় না। সেটা যখন নিজের স্কুল বসুক ভালো বা না বসুক, মানে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে ওই কাজটা সেরে তারপরে আমি ঘুমাতে যাই, এরকম। তো সকালে যেটুকু ঝাড় দেওয়া থাকে, ঘরটা পরিষ্কার করে নেওয়া থাকে, সেই কাজগুলো সেরে চলে এসেছে এই জামা কাপড়গুলো মেলে দিতে। যেহেতু জামা কাপড়গুলো একটু তোলা জামা কাপড় ছিল, মানে নতুন জামা কাপড়ও ছিল, তো এবারে খুব ভালোভাবে না শুকালে এগুলো যদি তুলে দিই না, মানে একটা অন্যরকম হবে। তো সেই জন্য ভাবলাম আবার একটু ভালো করে রোদে দিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে তুলে দেবো। একের পর এক অনুষ্ঠান মানে ছিল, তো হয়তো কখনো জামা কাপড়গুলো ধুয়ে বা রোদে দিয়ে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, আবার টেনে বার করে নিচ্ছে, মানে যে পরার জন্য আর কি। আর তার উপরেই কিছুদিন আগে বলেছিলাম যে নিরুর জন্মদিনও ছিল, তো তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করা হয়নি। যেহেতু বাড়ির কাজ যতই ছোট হোক না কেন, মানে সেরকমভাবে বলতে গেলে ভিডিওটা শ্যুট করতে পারিনি, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। তবে ভাবছি ছোট ছোট কিছু মুহূর্ত আমি তুলে রেখেছি, ওগুলো তোমাদেরকে পরে শেয়ার করে দেবো একটু। আর এই তো উপর থেকে জামা কাপড়গুলো ভালো করে মেলে দিয়ে নিচে চলে এসেছি। প্রত্যেক দিনের মতো যেসব বাসনগুলো আমি মানে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিই, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে সকালে নিরু স্কুলে যায়নি, তো সেই জন্য না সকালবেলা যে রান্নাঘরে মানে অবস্থাটা ঠিকই আছে, মানে পরিষ্কার যেমনই রেখেছিলাম সেরকমই রয়েছে। না হলে কি হয়, ওই যে সকালবেলা হুড়োহুড়ি করে ওর টিফিন করতে হয় তাড়াহুড়োর মধ্যে, তো সেই সময় তো তোমাদের সাথে খুবই কম সময় মানে আমি শেয়ার করে উঠতে পারি। আর তাড়াহুড়োর মধ্যে কাজ করা মানে সব জিনিস তো ওলটপালট হয়ে যায়। তো তারপরেও হয়তো গুছিয়ে রাখি, তবুও মানে ওই সময়টা তোমাদের সাথে আমি আর খুব একটা শেয়ার করে উঠতে পারি না। এবারে সকালবেলা তাড়াহুড়োর মধ্যে থাকা হয়, যেহেতু নিরুকে আবার আমি নিয়ে দিয়ে আসতে যাব। যদি হয়তো আমি খাবার দাবারগুলো করে দিচ্ছি বা ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি, তারপরে কেউ যদি ওকে নিয়ে যায় তাহলে অনেকটা সময় মানে হয়, কিন্তু না, আমি আবার রেডি হব তারপরে ওকে নিয়ে যাব, তো সেই জন্য অনেকটা সময় লাগে। আর ওই সময়টা সেই জন্য ক্যামেরা অন করে মানে কাজগুলো করে উঠতে পারি না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয় না। বেশিরভাগ সময় আমি ওকে স্কুল দিয়ে এসে তারপরে ভিডিওর মানে শুরু করি আর কি। তো যাই হোক, আর যখন ও বাড়িতে থাকে ওইগুলো শুরু হয়। আর এই তো উপর থেকে এসে ওর জন্য বানিয়ে দিয়েছিলাম একটু কুলেখাড়ার রস, মানে ওই যে কুলপোর ডোগের যে রসটা, ওকে একটু বানিয়ে দিয়েছিলাম। আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। আর আমার জন্য একটু চা করে নিয়েছিলাম। আর আগের দিন যে ব্রেডটা নিয়ে এসেছিলাম, ব্রেডটা ছিল, তো ওটা একটু নিয়ে নিয়েছি দুটো। আর এই তো এদিকে না আমি আবার রান্নার জোগাড়টাও প্রায় অনেকটা করে নিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখেছিলে যে আমি 10টা থেকে ভিডিওটা শুরু করেছি। একে শীতের সকাল, আর টাইমটা মানে অনেকটা তাড়াতাড়ি চলে যায়। শীতকালে যেন বেলাটা তো অনেকটা ছোট, তো সেই জন্য আমি একদিকে মানে রান্নার জোগাড়টাও করে নিয়েছিলাম, আর ওখানে তাড়াহুড়োর মধ্যে একটু টিফিন করে নিচ্ছিলাম। টিফিন বলতে ওই চা আর ব্রেড দুটো তোমরা দেখতেই পাচ্ছ। আর ওদিকে না নিরু আমাকে মানে ভ্যাং যাচ্ছিলো আর কি। মানে ও সেই অসুখের পর থেকে
আগে হয়তো ওকে একটু আধটু চা দিতাম, যে হয়তো কিছু দিয়ে ভিজিয়ে খেয়ে নিত আর কি। তো সেই অসুখের পর থেকে আর একটুও দেওয়া হয় না। তো ও আমাকে নকল করছিল আর কি। তো ওই জন্য ওর দিকে দেখে হাসছিলাম। আর পরে যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর সেই মুহূর্তে না গ্যাসটা শেষ হয়ে গেছে। যেহেতু গ্যাসটা আমি ওইভাবে ইউজ করি, মানে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে যে কোনো জিনিস বা যে কোনো তরকারিপত্র একটু চাপা দিয়ে, বা এই যে যেমন চালটা আমি একটু খানিকটা আগে ভিজিয়ে রেখেছি, এইসব ছোটো ছোটো যদি আমরা টিপসগুলো ফলো করি না, অনেক কিছু সেভও হয় আর সময়ের মধ্যে কাজগুলোও হয়, তাই না? মাসের প্রথমে মানে গ্যাসটা শেষ হয় না, তখন অত চাপও সৃষ্টি হয় না, যেমন অনেক কিছু বাজার থাকে, আর সেই সঙ্গে সঙ্গে যদি গ্যাসেরও থাকে তাহলে অনেকটা একটু চাপও হয়। আর তারপরে এই যে গ্যাসটা যেভাবে আমি একটু খুললাম, যদি ওইভাবে খুলি না, মানে খুব তাড়াতাড়ি গ্যাসটা খুলে দেওয়া যায়, মানে ওই যে মুখটা আর কি, মুখের কাছে যে তারটা রয়েছে, আর মানে একটা হাত দিয়ে যে কোনো কিছু, যে হাতের কাছে যা কিছুই থাকুক না কেন, একটু পেস্ট দিয়ে আরেকটা হাত দিয়ে ওটা একটু তুললে একদম আলগা ইজিভাবে খুলে আসা যায়। যেমন ওই যে শাকগুলো ওই রকম, মানে আমি যে কোনো শাকই হয় না কেন, ওই শাকগুলো বেশিরভাগ সময় একটু বেছে নিয়ে কেটে থাকি, কিন্তু তাও একটু জলে, কোনো সময় জলে ভিজিয়ে রাখি, যেহেতু মানে যদি কোনো চোখের বাইরে যদি কখনো পোকা টোকা থেকে থাকে বা কিছু যদি থাকে তাহলে কি সেগুলো মানে বেরিয়ে আসবে। আর তার উপরে এই শাকটা ছিল পালং শাক, না হলে একটু হালকা গরম জল দিলে আরও খুব ভালো হয়। তবু আমি বেশিরভাগ সময় জলে অল্প একটু লবণ ফেলে দিয়ে শাকগুলো একটু বড় জায়গার মধ্যে মানে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আর কি। সকালবেলা মানে বিছানাটা গুছানো হয়নি, যেহেতু ওরা বিছানায় ঘুমাচ্ছিল, ওঠেনি। তো সেই জন্য রান্নাটা করতে করতে ওদিকে গিয়ে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর এদিকে না রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি ঠাকুর পুজোটা দেবো না আজকে, তো সেই জন্য স্নানটাও একটু দেরি করে নিয়েছিলাম, মানে জামা কাপড়গুলো আগে ছেড়ে নিয়েছি, আর তারপরে এই যে স্নানটা একটু দেরিতেই করেছি। আর এই যে এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করব। আর আজকে একটা জায়গায় যাব, মানে বাবার বাড়িতে যাব আর কি। আর আজকে রান্না করেছিলাম একটু সয়াবিনের তরকারি, আর ওই যে সব রকম মানে সবজি দিয়ে, পালং, মূলো, আলু, বেগুন এগুলো দিয়ে একটা তরকারি মানে চচ্চড়ি করে নিয়েছিলাম। আর ফ্রিজেতে ছিল পটল, আলু, চিংড়ি তরকারি ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর মূলো শাক সিদ্ধ করে নিয়েছিলাম। আর এবারে এই তো আমরা খাওয়া দাওয়াটাও করে নেব। আর তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে যারা রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, চাইলে শেয়ারও করতে পারো, চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারো। আর আজকে স্নানের সময় মানে তোমাদেরকে আমি বলেছিলাম যে নিরু জন্মদিনের মানে একটা ছোটোখাটো একটা যাই হোক মানে অনুষ্ঠান করেছিলাম। তো সেসব জিনিসগুলো কিছু জিনিস বেরিয়েছিল, তো ওগুলো ধুয়ে উপরে দিয়ে এসেছিলাম, ওরা তখন তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। আর এই তো শুকিয়েও গেছে। আর ওই যে বললাম যে বাবার বাড়িতে যাব, তো এইটা তাড়াহুড়োর মধ্যে এগুলো সব তুলে নিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, নিয়ে মানে রেখে দিয়ে তারপরে এই তো রেডিও হয়ে গেছি, যেহেতু ট্রেন ধরতে হবে, তো সেই জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে এরকম কোনো একটা নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।